চোখ বন্ধ করে খাচ্ছে। মানে দেখছে যে ও চোখ বন্ধ করে তুলে খেতে পারছে কিনা, মানে ওটাকে না দেখে নিয়ে চোখ বন্ধ করে খেতে পারছে কিনা। দেখছো, দাঁড়িয়ে মনোযোগ সহকারে দেখছে। আগে এটাকে দেখে ভয় পেত, এখন এটাকে নিয়ে খেলছে। বুঝেছো? দেখায় আমি হচ্ছে তোমার পূজাটা কুমড়ো দিয়ে তরকারি করেছি বড়ি দিয়ে, এদিকে হচ্ছে তোমার বিট ভাজা করছি। এটা রাত্রের জন্য, দুপুরে খাওয়া হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার একটু ক্যামেরার সামনে আসতে দেরি হয়ে গেছে, সকাল থেকে প্রচুর কাজ ছিল আর আজকে কাজের মধ্যে এতটা ভিডিও করে উঠতে পারিনি। তো রান্না সব মোটামুটি এখন হয়ে গেছে। এবার বিকালে একটা পড়ানো আছে, রাত্রে একটা পড়ানো আছে। পুচকির কাণ্ড দেখো, এই শুরুর থেকে দিলাম তো, এই যতবার কোকো মেলন বলবে ওকে দেখো। হাই পুচকি, যতবার কোকো মেলন বলবে ততবার ও ওরকম কাবিলে বলবে। দেখো কোকো মেলনকে কাবিলা বলছে। দেখো আবার দেখো। এখন এক্স্যাক্টলি 3টে বাজে, দেখেছো, একদম ডট 3টে। পুচকির খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে বিছানা সকাল সকাল গোছানো হয়নি। তো সকালে উঠে থেকে একটু ল্যাদ খাচ্ছিলাম, কোনো দিন তো ল্যাদ খাওয়াটাও দরকার বলে। এখন বিছানাটা গোছাবো, সব ওয়াশিং মেশিনে ঢোকাবো আর এখন নতুন করে গুছাবো। আজকে বিকালে করছি, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, বিছানাটা চেঞ্জ করলাম, আর কিছু জামা কাপড় শুকাতে দেওয়া ছিল ওগুলো তুলে এখন ভাঁজ করব। আর এরপরে ঘর বাড়ি ঝাড় দেবো, মুছবো। কাজ করতে করতে পুরো মাথা খারাপ। তারপরে পড়ানো, মাঝখানে আবার পুচকি শুশু করছে, বডি করছে, সেগুলোও চেঞ্জ করতে হচ্ছে। সেগুলো তো আর ভিডিওতে দেখাতে পারবো না। কাজ করতে করতে লিটারলি আমি হাঁপিয়ে যাচ্ছি। এখনো ঘর ঝাড় দেওয়া ভেবে আমার মাথা কাজ করছে না। সব তো কমপ্লিট করে নিলাম, ঘর বাড়ি পুরো চকাচক করে দিলাম একদম। এবারে অনলাইনে অর্ডার করলাম তোমার চাউমিন। কিছু একটা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম বরণ স্টার্ট হওয়ার আগেই কিছু একটা অর্ডার করে দিই। যতক্ষণ আমাদের চাউমিনটা না আসছে আমরা কি করছি, আমরা ইনস্টাগ্রামে রিল বানাচ্ছি। তো লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা যদি দেখতে চাও, চেক করতে চাও, সেখানে গিয়ে আমাকে দেখতে পারো। আমি এমনি সিম্পল প্লেন রিলস বানাই, জাস্ট টু কিপ মেমোরিজ উইথ মাই পুষ্টি। যাও চেক করো। চলে এসছে আমার অর্ডার। এই দেখ, একজন লোভী আগেই চলে এসছে। জোম্যাটো অ্যাপটাকে আমি বেসিক্যালি আনইনস্টল করে রেখে দিই, কেননা থাকলে শুধু এটা খাবো ওটা খাবো ইচ্ছা করে, কিন্তু কোনো দিন সামলাতে পারি না। ইনস্টল করে অর্ডার দিয়ে আবার আনইনস্টল করে দিই, বুঝেছো?
খুব গরম। হ্যাঁ এরকম নুডলস উপরে একটা ডিম আছে আর কেমন এসছে। ঠিক আছে খেয়ে দেখা যাক কেমন। এই দেখো একদম অন্য টাইপের, খেয়ে দেখা যাক কেমন। আমি জেনুইনলি এরকম টাইপের নুডলস কোনোদিনও খাইনি, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখা যাক স্যুপের মতো। টেস্ট কিন্তু অ্যামেজিং। খেতে খুব ভালো এবং গোটা একটা ডিম দিয়েছে উপরে, খেতে কিন্তু দারুণ। আমি পুচকিকেও খাওয়াতে পারবো, একদম স্যুপ টাইপের হেলদি। দারুণ খেতে, জেনুইনলি দারুণ খেতে। পুচকি গাজরটা খেতে পারবে, ওকে গাজরটা দিই। এটা খেয়ে দেখো, ভালো খেতে দেখো। ওর মতো বয়সে তো আমি চাউমিন জিনিস জানতামই না। খেয়ে নিয়ে আমি এরকম গ্রেভি টাইপের চাউমিন কোনোদিনও খাইনি জেনুইনলি, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। বাট দিস ইজ টেস্টি, ভালোই টেস্ট আছে। আর এর উপরে একটা ডিম দিয়েছিল গোটা, ওটা আমি খেয়ে ফেলেছি। এই হচ্ছে ডিমের কুসুমটা। নিজে খাবে না, আমাকে খাবে। দেখো মুখটা কেমন করবে দেখো। দাও। এখন বাজে 9:15 আর আমি পুচকিকে এখন খাওয়াতে বসেছি। ওর পাপা ওদিকে রান্না করছে, আজকে চিকেন রান্না করছে। ও আমার পড়ানো ছিল, আমি জাস্ট পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠেই ওকে খাওয়াতে বসছি। এরপর আমার আবার পড়ানো আছে। পেঁয়াজের মধ্যে কি কি দিয়েছো? পেঁয়াজ দিয়েছো আর শুকনো লঙ্কা আর কি সব দিয়েছো? চিমনিটা চালাও। আর এই যে চিকেনটাও নিজে নিজেই ধুয়েছে। এই যে চিকেনটা, এটার মধ্যে আদা রসুন পেস্ট করেছে। একটু জালটা বাড়াবে, এত কমিয়ে দিয়ে রাখলে তো হবে না। সবই হবে। নাড়বো আমি, নাড়লে তো রান্না আমার নামে হয়ে যাবে। এটা পরের গায়ে লেগে গেছে। হ্যাঁ তা তুমিও তো তাই করো, পুরো রান্নাটা আমি করবো, শেষে এসে নামিয়ে নেবে, তারপরে বলবে এটা পুরোটা আমি রান্না করবো। আর শেষে তুমি এসে কী করবে বলো তো? কিছু দিইনি, তুমি যে মাংসটা দিয়েছো কড়ার গায়ে ধারে লেগে গেছিলো, আমি কিছু দিইনি। 1 সেকেন্ডের মধ্যে আমি কি দেবো? ক্যামেরা অন আছে, দেখে নাও কিছু দিয়েছি কিনা। তুমি কি করো বলো তো? আমি পুরো রান্নাটা করি, তুমি নামাও একটুখানি, কড়াটাকে নিচে নামাও, নামিয়ে তারপরে বলো যে আমি করেছি পুরো রান্নাটা, সেটাই বলো। আদা রসুন এখনো দেয়নি, নিজের স্টাইলে রান্না করছো বলছে। তোমার আবার আলাদা কি স্টাইল আছে? সবাই সেই আমাকে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো কোনোটা আছে এক জায়গায় করে দেবে। এটা কি আছে? গরম মশলা, এটা হচ্ছে ধনিয়া আছে, ওই যে জিরাটা ওটা। হ্যাঁ হ্যাঁ, রেড মির্চ আছে এটাতে, হ্যাঁ এটাতে লবণ আছে। লবণ কত ঢংঢং করে লবণ দিচ্ছে, আবার ভিডিও করছি বলে একটু বেশি স্টাইল মারছে। এমনিও লেগে যাবে নাড়লে।
হলুদ দিচ্ছ? দেওয়ার স্টাইলটা দেখো, একটু কেট মারছে, ঠুকে ঠুকে দিচ্ছ মনে হচ্ছে। এমনি লেগে যাবে চারিদিকে। ও এবার এবার কি করবে বলো তো, এই দেখো এই একটুখানি হলুদ আবার তুলে নেবে, একটু দেবে, মানে একটুখানি বেশি কম, ভুল করে দেবো তোমার টেস্ট করবে না, ওই জন্য আমার টেস্ট হয় না। কি মিথ্যে কথা বলছে। দাঁড়াও, এইবার দেখো ঢং করে আবার জিরে গুঁড়ো দিচ্ছে। মেয়ের মতো আমার মুখটা ঠোঁটটা ওরকম কেন হয়ে যাচ্ছে দিতে দিতে। উফ কি কেত মারছে দিতে গিয়ে। ধনিয়া, এই সরি এটা 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 ধনিয়া দাওনি? হ্যাঁ ধনিয়াটা বাকি আছে। অ্যাকচুয়াল গরম মশলা আছে? হ্যাঁ ওটাই তো অ্যাকচুয়াল গরম মশলা, যেটা তোমার গুঁড়ো করে শাহি। হ্যাঁ ওটাই তো বাবা, ওটাই, এটা এটা এটা। আরে পাগল, এটা বানিয়েছি মানে গরম মশলাতে যা যা থাকে সেটাকে মা বানিয়ে দিয়েছিল। এটা দাও, এটা খুব সুন্দর, একদম অরিজিনাল। এটা ঠিক আছে, বাট শাহিটা যেটা কি হলো এই এই চামচটা নিয়ে নাও। আচ্ছা রেড মিক্সটা দিয়ে দাও, তারপরে চামচটা নাও। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দাও নি? কোথায় কাঁচা লঙ্কা? কটা লাগবে বলো? 4টে নিয়ে গেলাম। টিভি দেখছে। ওহো, তুমি তো সেই ওই শেপটার কথা মনে হচ্ছে, সেই দেখো আঙুলটা এরকম করে সেই লবণগুলো ফেলে মারুপ দেখায়। স্পাইসিটা ঠিক করে তো পরিমাণ মতো দিলেই টেস্টি হয়। আরে বাস, একদিন চিকেন রান্না করে কত রকম জ্ঞান দেবে এবার আমাকে। কি বলছো? আরেকটা কই? 4টেই আছে। কি দেবো? ই বলি, ই দাও মানে কি দাও? লোকে কি বুঝবে ই দাও মানে কি দাও? আজকে রান্না করতে নেমেছে। আলু দেবে না বিনা আলু করবে? আলু কিন্তু এখনো কিছু করার নেই, আলু ভাজা হয়নি। দিতে হবে না, এমনি সবজি টবজি আছে। হ্যাঁ ও একে এই নাও, ছুরিটা ভিতরে রাখো, যেখান থেকে ছিল সেখানে রাখো, যেখান থেকে নিয়েছো। আবার বলি ই দাও। ই দাও মানে কি দাও? আবার বলি ই দাও। ই দাওটা কি দাও? ও আদা রসুন। আচ্ছা ও ততক্ষণে ওটা করুক, আমি চালটা ধুয়ে নিই। আমি চালটা ধুয়ে নিচ্ছি। ওটা নাড়তে তো আমি দিচ্ছি। করতে গিয়ে আমার এক্সাইটেড দেখেছো? না ভালো পানি। হ্যাঁ দেবো দেবো দেবো, চালটা ধুয়ে নিয়ে দিচ্ছি। একদিন রান্না করতে এসে মনে করে বোধ হয় যে আমি মানে মাস্টার শেফ হয়ে গেছি, নিজেকে মাস্টার শেফ করতে শুরু করে। আমরা এই অ্যাকোয়াগার্ডের জলটা দিয়ে তোমার ভাতে দিই, কেননা এমনি জলটা এত বাজে যে ভাতটা পুরো জড়িয়ে যায়, হলুদ হয়ে যায়, চ্যাটচেটে হয়ে যায়, আঠার মতো হয়ে যায়। চিকেন করলে ভাত বেশি লাগবে, তো এটা অন্যদিনও চিকেন হয়, অন্যদিন তো ভাত বেশি হয় না। আজকে তোমার দেখে মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। দেখো দেখো ডায়লগ দেখেছো, এখন কত কিছু বেরোবে মুখ দিয়ে ফটফট করে। মানে কি ভাই মনে হচ্ছে কি বলতো, যে আমি এই জীবনে এই সেরা চিকেন খাচ্ছি, এরপরে আর কোনোদিন এরকম চিকেন খাবো না, আর কোনোদিন খাইও নি। কিন্তু আমি যখন করবো তখন আবার কি ভাই, আজকে বললাম যে একটু ভাত বেশি দিয়েছি, কেননা চিকেনের দিনে আমি ভাত বেশি দিই, ঠিক আছে? তাতেই কত ডায়লগ মারতে শুরু করেছে দেখেছো, বলছে আজকে আমি চিকেন করছি তাই তুমি লোভ সামলাতে না পেরে ভাত। মানে গল্পে করো গাছে ওঠে, তোমার তো গল্পে করো মানে বাগানে উঠে গেছে, উঠে দৌড়াচ্ছে। রান্না ও করতে আসলে সমস্যা কি জানো, প্রচুর ছড়িয়ে ছিটিয়ে থাকবে জিনিসপত্র, সব ছড়িয়ে থাকে, সব আমাকে গোছাতে হয়, একদমই সেখানে নেই। দেখো দেখো রেসিপি চুরি করেছে। আমি ওইদিকে তাকিয়েছিলাম, ফট করে হাতে এটা কিসের কোটো, কিসের কোটো। হ্যাঁ আমি মিষ্টি করে দিই, এটা আমার থেকে চুরি করেছে, রেসিপি ঝেড়েছে।
আমি যে এদিকে বোতল করছি চুরি করে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে। আমি বলি 2-4 দানা মিষ্টি দিলেই ভালোই লাগে, নট ব্যাড। শুনবে না আজকে মিথ্যে কথা বললে কোনোদিন হয়েছে আজ পর্যন্ত ওরকম? আমার থেকেই শিখলেও তাড়াতাড়ি করে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে, ধরা খেয়ে গেছে আজকে। জলটা ভরছি কীভাবে দেখেছো? বেসিনের মধ্যে একটা প্লেট রেখে সেখান থেকে, কারণ আমাদের অ্যাকোয়াগার্ডটা এমন জায়গায় ধরে নাহলে দাঁড়িয়ে থাকতে হয়। একজন এখানে কোকোমেলন দেখছে। অ্যাকোয়াগার্ডেরই জল দাও, পুরোটা দিয়ে দাও। আজ আবার একটা গামছা নিয়ে এসছো, নিজেকে একটু শেপ বাবার চিন্তা। দেখেছো জল কেমন করে ঢালছো একটু একটু করে। ঠান্ডা হয়ে যাবে চিকেন, যদি হট করে তুমি ঠান্ডা জল দিয়ে দাও, হ্যাঁ চিকেনটা সাদা হয়ে যাবে, মশলাটা ও ছড়ে তাই গাই, সেটা কেউ জানতে? হয় গরম জল দিতে হবে, নাহলে আস্তে আস্তে দিতে হবে। ও তাই, তা না হলে আস্তে আস্তে দিতে হবে, মানে একটু একটু করে, মানে গরমটা একদম পুরো ঠান্ডা না হয়ে যাবে, তা না হলে চিকেনের আবার ঠান্ডা লেগে যাবে। এই হচ্ছে মিস্টার পারফেকশনিস্ট, বুঝেছো? জলটা এখনো গরম। ও মানে একদিন রান্না করতে এসে মোটামুটি এত জ্ঞান পেয়ে যাবে। জল দেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আর জল দেবে এখানে। আচ্ছা কি ভাষণটা দিচ্ছে একদিন রান্না করতে এসে। রান্না ও করছে, কিন্তু যত নোংরাগুলো আমাকে পরিষ্কার করতে হচ্ছে। কড়াইশুটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলা ভেবেছিলাম যে আমি করবো, আমি এটাকে ফ্রাই করবো। ছোটো ছোটো করে একটু আলু দেওয়ার কথা ভেবেছিলাম, বুঝেছো? মানে আলুটাকে সিদ্ধ করে নেবো আগে, নিয়ে তারপরে তোমার ওর সাথে দিয়ে করবো, মানে একটু হালকা হালকা মশলা গায়ে লেগে থাকবে, বুঝেছো? ভেবেছিলাম ওরকম করবো, কিন্তু সে আর সময় পেয়ে উঠিনি, তো এটা কালকে করবো, ঠিক আছে? বারবার উঁচু করে দেখছো কেন? হতে দাও। নিজেকে ধরে রাখতে পারছে না, নিজে রেসিস্ট করতে পারছে না, আমাকে বলছে আমি নাকি খাওয়ার জন্য মরে যাচ্ছি, চটপট করছি। আমার পড়ানো আছে বলে আমি একটু তাড়াহুড়ো করি, আর কিছু না। কাঁচা করে ছুটি খেতে ভালো লাগে। হলো গাড়ি গামছা নিয়ে ঘুরছো কেন? চিকেনটা হয়ে গেছে, বুঝেছো? টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমি দুপুরে ডাঁটার তরকারিটা নিয়ে এলাম, পুঁইডাঁটার কুমড়োর তরকারিটা, আর বিটের তরকারিটা এখন খাবো না। তাড়াতাড়ি করো, আমার বড়ানো আছে, তাড়াতাড়ি করো। আজকে আমি ওকে শেখাবো রিভিউ কিভাবে করতে হয়, তরকারি ভালো হোক খারাপ হোক রিভিউটা ভালো হওয়া চাই, এটা হচ্ছে ম্যাটার। দাও। যখন হোস্টেলে থাকতাম না, থালা বাজাতে বাজাতে দৌড়াতাম উপর থেকে নিচে, যেই খাওয়ার টাইম হয়ে যেত। এত করে তুলছো কেন? তাড়াতাড়ি তোলো, আমার সময় কম। না আমার সময় কম, আমি তাড়াহুড়ো করে আমাকে খেতে হয় প্রত্যেকদিন। ব্যাস 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 ব্যাস, না 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 না, কি ঢং করছে, মানে ও যেহেতু রান্নাটা করেছে না, ওই জন্য ওকে বারবার বলতে হবে। ফ্যানটা চালাতে হতো, দাঁড়া ফ্যানটা চালিয়ে আসি। নিজের চিকেন খেয়ে নিজেই ছটফট করছে, বুঝেছো? এরকম টেস্ট অনেকদিন পরে পেলাম। ঝোলটা একটু বেশি করে মাখো, আলাদা একটা চিকেনের ঝোল না বেশি করে, আর মেখাই না। এবার যেহেতু নিজে রান্নাটা করেছে না, আমি নিজেকেও ছাড়ি না খারাপ হলে। নিজেকে ছাড়ো না? আমার মনে আছে একদিন পটলের ঝোল করেছিল। ওটা কতদিন ছাড়বো, ওটা আমার সত্যি নিজের জন্য ভালো লেগেছে, ওটা আমি হালকাই বানিয়েছিলাম শরীর খারাপের জন্য। দেখো আমি রান্না নিয়ে বেশি আজে বাজে কমেন্ট করি না, আমি সব রান্না মোটামুটি খাই, আমার অত বেশি নেই। অনেকদিন পরে রান্না করলাম,
রান্না করার তো রেডি অভ্যাস নেই, তবুও ভালো করলাম। আমি আর কি রিভিউ দেবো, ওই দিয়ে নিল। আমি নিজেকে ছাড়ি না, বললাম তো, নিজের খারাপ হলে নিজেকেও ছাড়ি না। তাহলে আমার আর কিছু বলার দরকার নেই। মেয়েকে দাও তো মাংস, দেখছে খাবে না, টেস্ট খাবে না, ঝাল লাগবে। চিকেন ঝাল নেই। সত্যি কথা বলছি, চিকেনটা ভালোই হয়েছে। আমি এখন এবার খেয়ে নিই, পরে নয়েছে তো 10টা 20 বাজে, 10:30 থেকে শুরু করব। এখন 12:15 বাজে, আমার হাজব্যান্ড ঘুমিয়ে গেছে, পুচকিও ঘুমিয়ে গেছে, আমার পড়ানোর মাত্র শেষ হলো। আর বাইরে বৃষ্টি পড়ছে, জানলা ফাল্লা লাগিয়ে দিয়েছি তার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে আর সেই সঙ্গে হাওয়া বইছে, ভালোই লাগছে। চলো ভিডিওটা এবার শেষ করি, আবার কালকে সকালে তোমাদের দেখা হচ্ছে। আমি একটু ফ্রেশ হবো। তো চলো, অনেক রাত হয়েছে, এবার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।